আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানব মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনো সংখ্যাকে যদি এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাকেই মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাই মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 25টি এবং 1 থেকে 200 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 46টি। মৌলিক সংখ্যাগুলো মনে রাখার সহজ কৌশল হচ্ছে যেমন 44, 22, 322, 321। এখানে 44 বলতে এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে 4টি মৌলিক সংখ্যা, 20 থেকে 11 থেকে 20 পর্যন্ত আছে 4টি, 22 থেকে 30 পর্যন্ত আছে 2টি, 31 থেকে 40 পর্যন্ত আছে 2টি, 41 থেকে 50 পর্যন্ত আছে 3টি, 50 থেকে 60 পর্যন্ত আছে 2টি, 61 থেকে 70 পর্যন্ত আছে 2টি, 71 থেকে 80 পর্যন্ত আছে 3টি এবং 80 থেকে 90 পর্যন্ত 2টি এবং 90 থেকে 100 পর্যন্ত আছে 1টি। ঠিক এভাবে মনে রাখা খুব সহজ কৌশল হচ্ছে যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে মনে রাখলেও সহজ হয়। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97, 101, 103, 107, 109, 113, 117, 127, 131, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181, 191, 173, 93, 193, 197, 199 এগুলো হচ্ছে 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 1060। আর কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 50 50 বা 5050 এবং সহমৌলিক সংখ্যাগুলো আমরা জানবো। এখানে আছে সহমৌলিক সংখ্যা 2 বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে ওই সংখ্যাগুলোকে সহমৌলিক বলা হয়ে থাকে। যেমন এখানে 36 প্রথমে এক দ্বারাই প্রথমত গুণনীয়ক কেবলমাত্র একই হয়েছে, যেমন 1 গুণন এখানে 2 অক্ষে 2 হয়েছে, 2 দুগুণে 4 হয়েছে, এখানে 3 আছে, 4 লং 36 হয়েছে। ঠিক এখানে আমরা এভাবেই দেখতে পাচ্ছি যে এখানে 36 এবং 125 এর সংখ্যা দুটি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।